নেইমারের ইনজুরির আপডেটটা কি? নেইমার কি ধরনের ইনজুরিতেই বা ভুগতেছেন? বাট গুড নিউজ ইজ দ্যাট নেইমার প্র্যাকটিসে ফিরছে। তবুও নেইমার কিন্তু হাইতি ম্যাচটা মিস করবে। নেইমার হাইতি ম্যাচটা মিস করতেছে এটা তো শিওর, কিন্তু পরবর্তী স্কটল্যান্ড ম্যাচ কি খেলতে পারবে নেইমার? গ্রুপ পর্ব ম্যাচ বা নকআউট পর্ব ম্যাচ খেলার ব্যাপারে নেইমারের মেডিকেল স্টাফ বা ব্রাজিলের মেডিকেল স্টাফ এবং কোচ আনচেলত্তি কি বলছে ব্যাপারে তার সবকিছু জানা যাবে এই ভিডিওতে। তার আগে এখন পর্যন্ত ছোট্ট একটু কাজ করে নেন আপনারা। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন, ডু সাবস্ক্রাইব। আর যদি আমাকে ফলো না করে থাকেন ফেসবুকে, কি করছেন ভাই? ডু ফলো ব্রাদার। ভিডিওর শুরুতে ব্রাজিল ফ্যানদের জন্য সুখবর ভাই, নেইমার ইনজুরি থেকে সাইডে উঠতেছেন এবং তাকে ভালোই প্র্যাকটিস সেশনটা পার করতে দেখা গেছে। সে এখন বর্তমান রিকভারি সেশনে আছে। তার ইনজুরির ধরনটা কেমন ছিল? তার ইনজুরির ধরন ছিল গ্রেড 2 কাফ মাসেল ইনজুরি। সো সেই কাফ মাসেল ইনজুরির পর্যায়টা কেমন আছে বর্তমানে? যদি আমরা ব্রাজিলের মেডিকেল স্টাফের ভাষ্য মতে কথা বলতে চাই, নেইমার অনেকটাই সুস্থ হয়ে গেছে একেবারেই। আপনি বলেন সুস্থ হয়ে গেছে, বাট সে রিকভারি সেশনটা পার করতেছে। তার জন্য মেডিকেল স্টাফ এবং বা ব্রাজিলিয়ান যে কোচিং স্টাফরা আছে বা আঞ্চলিক নিজেও নেইমারকে নিয়ে কোনো রিস্ক নিতে চাইতেছে না, এন্ড তাকে প্রপার রিকভারির সুযোগ দেওয়া হইতেছে। এবং হাইতি ম্যাচের জন্য সে ভাই ফিলাডেলফিয়ায় ট্রাভেল করতেছে না। মানে ব্রাজিলের যে পরবর্তী হাইতি ম্যাচে নেইমার থাকতেছেন না। ব্রেন্সে যে গত ম্যাচে ছিল, এই ম্যাচে ব্রেন্স তো দূরের কথা থাক, স্টেডিয়ামেও নেইমার যাবে না। নেইমার নিউ জার্সিতেই অবস্থান করতেছে আর নিজের রিকভারিটা শতভাগ দেওয়ার ট্রাই করতেছে, যেন অ্যাজ সুন অ্যাজ সে ফিট হইতে পারে এবং ব্রাজিল ম্যাচে কাম ব্যাক করতে পারে। সো আমরা আগেই বলছি নেইমার ট্রেনিং ক্যাম্পে ব্যাক করছে, মানে ট্রেনিং বা প্র্যাকটিসে ব্যাক করছে ভাই। সো সেই ক্ষেত্রে যদি আমরা বলি, গণমাধ্যম কর্মীদের প্রথম 20 মিনিট যে ট্রেনিং সেশন হয় সেইখানে ভাই অ্যালাউ করছিল, সেইখানে নেইমারকে দৌড়াইতে দেখা গেছে এন্ড প্রতিফুল্লতা দেখা গেছে, নেইমার খুশি খুশি দেখা গেছেন। তার কোনো অস্বস্তি সেই সময় দেখা যায় নাই, কিন্তু পরবর্তী যে প্র্যাকটিস সেশন গুলো হয়েছে সেইখানে আর গণমাধ্যম কর্মী বা কোনো সংবাদ কর্মীকে অ্যালাউ করা হয় নাই, সেটা আর জানা যায় নাই। তবুও মেডিকেল স্টাফ অনুযায়ী ভাই নেইমার অনেক ভালো ফিল করতেছে। এখন কথা হলো, নেইমার যদি সারার পথে চলে আসে বা সুস্থ হয়ে যায়, তাহলে গ্রুপ পর্বের ম্যাচগুলো মিস কেন করতেছে? সো হাইতি ম্যাচে তো শিওর নাই সে, স্কটল্যান্ড ম্যাচটাও সে শিওর থাকবে না, এটা মিলাই নেন। ব্রাজিল কোচিং স্টাফ এন্ড মেডিকেল স্টাফ কি বলছে এই ব্যাপারে? তারা বলতেছে নেইমার ভাই সুস্থ হয়ে গেছে, ঠিক আছে, সে রিকভারি করতেছে, এইটাও ঠিক আছে। তাকে নিয়ে 0% টলারেন্স তারা অ্যালাউ করবে। তাকে নিয়ে কোনো প্রকার রিক্সি তারা চাইতেছে না। তারা চাচ্ছে যদি নেইমার ফিটে হইয়া যায়, তাকে তাও এই গ্রুপ পর্বের ম্যাচগুলোতে খেলানো উচিত হবে না। তারা চাইতেছে নেইমার যেহেতু ব্রাজিলের মেইন ট্রাম্প কার্ড হিসাবে রয়েছে এখন পর্যন্ত ব্রাজিলের কাছে, তারা চাচ্ছে ব্রাজিল যদি নকআউট পর্বে যায়, তাহলে নকআউট পর্বে নেইমার কাম ব্যাক করুক এবং নিজের শতভাগটা দিক। যেহেতু তার কাপ মাসেল ইনজুরিতে সে ভুগতেছে, সেই ক্ষেত্রে সে যদি গ্রুপ পর্বে ওই ওই জায়গায়, ওই ন্যূনতম জায়গায় বা নির্দিষ্ট জায়গায় যদি আরো একবার ব্যথা পায় বা কোনো চোট পায়, তাহলে কিন্তু নেইমারের অবস্থা খারাপ হয়ে যাবে। নেইমারের বিশ্বকাপ হুমকির মুখে বা বিশ্বকাপ থেকে ছিটকে যাইতে পারে। আর নেইমার যদি বিশ্বকাপ থেকে ছিটকে যায়, সেই ক্ষেত্রে ব্রাজিল ভক্তদের জন্য চরম দুঃসংবাদ চলে আসবে ভাই। এন্ড শুধু ব্রাজিল না ভাই, এমন এমন নেইমার ভক্ত আছে যারা ভাই আর্জেন্টিনাকে সাপোর্ট করে, পর্তুগালকে সাপোর্ট করে, তবু নেইমারের জন্য জাস্ট ব্রাজিলের খেলা দেখে থাকে, তাদের জন্য চরম দুঃসংবাদ হইতে পারে। সো সেই ক্ষেত্রেও ভাই মেডিকেল স্টাফ এবং ব্রাজিলের কোচ, হেড কোচ নিজেও ভাই কোনো রিস্ক নিবে না। তাকে ভাই নেইমারকে ভাই পর্যাপ্ত সুযোগ দিবে, নকআউট ম্যাচের জন্য প্রস্তুত করা হইতেছে নেইমারকে।